মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, নবীজি বলে কোন 7 প্রকার ইমানদারকে শহীদই মরণ দান করবে। 1 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি আল গারিকু শাহিদুন, পানিতে ডুবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক তাদেরকে শহীদই মরণ দান করবে। 2 নম্বরে আল মাতউরু শাহিদুন, যে ব্যক্তি পেটের পীড়ায় পেটের ব্যথায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক তাদেরকে শহীদই মরণ দান করে দিবে। 3 নম্বরে যে ব্যক্তি আগুনে পুড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক শহীদই মরণ দান করে দিবে। আজকে বোমার আঘাতে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, বিভিন্ন আগুন দিয়ে যাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হচ্ছে, নবীজির ভাষা অনুযায়ী তাদেরকে শহীদই মর্যাদা দান করা হবে। 4 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর আল্লাহ পাক তাদেরকেও শহীদই মরণ দান করবে। মহামারী কাকে বলে? এই যে করোনা গেল, নিঃসন্দেহে মহামারী। এই করোনা আক্রান্ত হয়ে যত মুসলমান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ নবীর হাদিসের ভাষা অনুযায়ী ওই করোনা আক্রান্ত মুসলিমদেরকেও আমার আল্লাহ শহীদই মর্যাদা দান করেছে। জোরে কান সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি মাটি চাপা পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, মাটি চাপা, গাড়ি চাপা, পাথর চাপা, পাহাড় চাপা, গাছ চাপা। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসটা একটু বাড়িয়ে বলেছেন, এই চাপা পড়ে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক তাদেরকেও শহীদই মরণ দান করে দিবে। 6 নম্বরে নবীজি বলেন যে ব্যক্তি নিজের পার্শ্বদেশে নিজের শরীরে ফোড়া উঠে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ফোড়া উঠলে আগে পার্শ্বদেশে বড় বড় ফোড়া উঠতো, এই ফোড়া উঠলে মানুষ আর বাঁচত না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেত। নবীজি বলে ফোড়া উঠে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ পাক তাদেরকে শহীদই মরণ দান করে দেয়। 7 নম্বরে যে মা সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ পাক তাদেরকেও শহীদই মরণ দান করে দেয়। 7 নম্বরে অবশ্যই শহীদী মৃত্যু পাওয়ার জন্য মাকে ইমানদার হতে হবে, এবং ইমানদার কোনো মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহ পাক তাদেরকে শহীদী মরণ দান করবে। এই ইমানদার মহিলা কারা? যারা এই 4টা কাজ করে দুনিয়ার থেকে বিদায় নেবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মা বোনরা কিন্তু নামাজ কিন্তু পুরুষের তুলনায় কম পড়ে না, মা বোনরা পুরুষের তুলনায় নামাজ কিন্তু বেশি পড়ে। কিন্তু সমস্যা হলো নামাজ ওয়াক্ত মতো ফরজ, কিন্তু অধিকাংশ মেয়েরা ওয়াক্ত মতো নামাজ পড়ে না। বিশেষ করে জোহরের নামাজটা অধিকাংশ মা বোনেরা 3টার পরে গিয়ে পড়ে। কথা কোন ঠিক কিনা? ওয়াক্ত মতো নামাজ পড়ে না বিদায় নবীজি বলেন উরিতুন্নার ফাইদা আকতারু আহলিহা নিসাউ ইয়াকফুর, আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামের মধ্যে দেখেছি, অথচ তারাই জান্নাতে থাকার কথা বেশি ছিল। মুসলমান 2 নম্বরে 30টা রমজান রোজা রাখা, এটা কিন্তু মা বোনরা খুব রাখে, এটার পক্ষে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো ওয়াক্ত মতো নামাজ পড়ে না, আর সমস্যা হলো স্বামীর খেদমত তারা করতে চায় না। যদি অধিকাংশ মা বোনরা স্বামীর খেদমত করে, কিন্তু 4 নম্বরে পর্দায় তারা একেবারেই চলতে চায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে আমি দেখলাম, বুখারী শরীফের 29 নম্বর হাদিস, নবীজি বলে এদের মধ্যে অধিকাংশ নারীরা আবার জাহান্নামে আসছে তার স্বামীকে একটা কথা বলার কারণে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, সে একটা কথা কি? এই যে অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখছি, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসছে? জিব্রাইল বলে, নবীজি একজনও কুফরি করার জন্য জাহান্নামে আসে নাই, তাহলে কেন আসছে? এরা স্বামীকে একটা কথা বলতো। কি কথা বলতো? এরা স্বামীগুলো ভালো ছিল, যখন স্ত্রী যেটা চাইতো তখন সেটা দিত, যখন খাবার চাইতো খাবার দিত, পোশাক চাইলে পোশাক দিত, কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সেখানে ঘুরতেও নিয়ে যাইতো। কিন্তু নবীজি কোনোদিন যদি স্ত্রীদেরকে তার স্বামী খুশি করতে না পারতো, সন্তুষ্ট করতে না পারতো, তখন বলতো ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখী হতে পারলাম না, আমি উত্তম কিছু পেলাম না, আমি মেয়ে বলে তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না। নবীজি বলে, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা কথা ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, আমি তোমার সংসারে কোনোদিন উত্তম কিছু পাই নাই, এই একটা কথা বলার কারণে আল্লাহ অধিকাংশ নারীদেরকে জাহান্নামের মধ্যে ঢোকায় দিয়েছে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। নাশুকরি করা থেকে, স্বামীর নাশুকরি করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে জান্নাতি মৃত্যুর আলামতের বললাম কয়টা? 7টা। সেইটা জান্নাতি মৃত্যু। আর শহীদি মৃত্যু বললাম 7টা। 7টা জান্নাতি মৃত্যু, 7টা শহীদি মৃত্যু। শহীদরাও জান্নাতি মৃত্যুর মধ্যেই, তার মানে 14টা মৃত্যু কিন্তু আলামত হয়ে গেল। আল্লাহ পাক যেন এই 14টার কোনো একটা যেন আমাদের নসিবে আল্লাহ পাক যেন জুটায় দেয়, জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদেরকে খুব কষ্ট হয়ে গেল? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই আমরা শেষ করে দিই। কোনো কথা আছে কি আর? তাহলে আমরা মোনাজাতের দিকে যাই। আলহামদুলিল্লাহ আমরা দরুদ